আমরা এখানে আসতে পারি খুশি না বেজার? তো আপনারা যেভাবে এলোমেলো হয়ে বইছেন বোঝা যায় খুব কষ্ট হইতেছে। মাহফিল কি এখানে শেষ হইতো না কিছু আলোচনা শুনতে হয়? ইচ্ছা আসেনি আপনার আর কিন্তু মাতো না। আমি অনুরোধ করব যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে তাইলে আমার কাছে সামনে চলে আসতে হবে। একটু সবাই কষ্ট করে সামনে চলে আসুন, কাছাকাছি চলে আসতে হবে। একবারে কাছে আসেন। আর এদিকে আসো, বাঁশ আছে না? বাঁশ ওখানে দিয়ে দাও। কোরআনুল কারীমের 15 নম্বর পারা সূরাতুল বনী ইসরাঈল থেকে আমি তিলাওয়াত করছি। আমাকে বলা হয়েছে বড় পীরের জীবনী, মেরাজের আলোচনা, 2টা করে তুইলে 2 রাতের দরকার, ঠিক না? ঠিক। তো মোটামুটি একটু মনের আশাও যাতে ফুরা হয়, আলোচনাটা কিছু হয়, দুই দিকে আমি চিন্তা করি সামনের দিকে আগাবো। আমলের নিয়তে কিছু কথা বলার, আমলের নিয়তে শোনার আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ছিল এখন আমিন। আসুন, সামনে রজব মাস, রজবুল মুআজ্জম মাসের 26 তারিখ দিবাগত রাত নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অর্ধগমনে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে মেহমানদারি করেছিলেন। কথা কোন ঠিক কি না? আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আশ্চর্য কোন বিষয়, কোন জিনিস যদি শুনি আমরা পড়ি সকলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে আয়াতের শুরুতে বললেন সুবহান। কেন কেন? কারণটা কি? বলে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে যে আলোচনার মূলোৎপাটন করেছেন, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে আলোচনার শুরু করেছেন, এটা এমন একটা আশ্চর্য বিষয় মুমিন মুসলমান পড়ে নাও সুবহানাল্লাহ। আল্লাযী, সেই সত্তা, সেই মহান সত্তা যে মহান রব্বুল আলামিন তার পেয়ারা হাবিব, পেয়ারা বন্ধু জনাবে মকবুল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, বাইতুল হারাম থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছে। এটা হলো মেরাজের প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপ ছিল বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন। বন্দরারে আহমদ দয়াল নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মনের ব্যথা, মনের যন্ত্রণা নিয়ে কানায় কাবার হাতিমের মধ্যে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানিয়ে দেন, জিবরাইল, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের মনের মধ্যে বড় ব্যথা, আমার বন্ধু মনে কষ্ট নিয়া গো বাইতুল মুকাদ্দাসের বাইতুল হারামের হাতিমে কাবা। হাতিমে কাবা কাকে বলা হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কানায় কাবা বানানোর জন্য যেই প্রথম যেই ভিত্তি স্থাপনটা করেছিলেন, ওখান থেকে কিছুটা বাদ দিয়ে যখন কাজা আব্দে মুত্তালিবের শাসন আমল এলো, ওই সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট অবস্থায় আবার কানায় কাবা তৈরি হলো, কিছু জায়গা বাদ দিয়ে তারা বিল্ডিং তৈরি করেছিল অভাবের কারণে। যেই জায়গা, যে অংশটুকু তারা বাদ দিয়েছিল, বিল্ডিং এর বাহিরের অংশটাকে হাতিমে কাবা বলা হয়। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ওই হাতিমে কাবার মধ্যে আরাম ফরমাচ্ছিলেন। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
জিবরিলকে পাঠাইলেন, জিব্রাইল যাও আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে উঠায় আমার বাড়িতে নিয়ে আসো। আল্লাহ পাক যখন জিবরিলকে হুকুম করলেন, জিবরিল আমিন আমার নবীজির দরবারে আগমন করল। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, কানায় কাবার হাতিমে যায়া, কানায় কাবার হাতিমে যায়া পেলেন কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু। নূর নবী জান দিদারে, নূর নবী জান মেরাজে নিলেন খোদা তাআলা, নূর নবী জান দিদারে, নূর নবী জান দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই। কেউ ঘুমে ধরতেছে আপনাদের? নবীজির দুরূদ পড়লে অসুবিধা আছে? কথা কয় না, অসুবিধা আছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে লাভ না ক্ষতি। নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানায়া দেন, নবীর কোন উম্মত যদি নবীর ভালোবাসায় একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, নবীর সাহাবী শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক জানায়া দেন, দুনিয়ার মানুষ নবীর উপর দুরূদ পড়ার কারণে আগুনকে যেমন পানি নিভিয়ে দেয়, নবীর গুনাহগার উম্মতের গুনাহগুলি দুরূদ শরীফ এইভাবে মিটায়া দেয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম যত বেশি পড়বেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের আমল যার আমল নামায় বেশি পাওয়া যাবে। আমল নামায় দরুদ শরীফ বেশি যায়, রোজ হাসরে শাফায়াত হবে তার। আল্লাহু আকবার।